নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা পরিবর্তন এলেও এই মুহূর্তে কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। কোন দিক থেকে আপনাদের মেন সমস্যাটা এই মুহূর্তে ক্রিয়েট করেছে এবং কোন জায়গাটা পজিটিভ রয়েছে সবকিছু নিয়ে একটা সার্বিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে স্টেট কার্ড কথা বলে। তারা প্রচন্ড পরিশ্রমী হয়, প্রচন্ড লড়াকু হয়, অত্যন্ত যুক্তিবাদী হয়, অত্যন্ত টেকনিক্যাল বুদ্ধি রয়েছে আপনাদের মধ্যে। আপনাদের মধ্যে হার না মানা ক্ষমতা আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতিদেব যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি, সেই বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি, নিজের মুখের ভাষা প্রয়োগ করে সার্বিকভাবে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে অনেকটা হেল্প করছে। বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে অবস্থান করে যেহেতু তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার শত্রুতাকে নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্ত সমস্যাকে দূরীভূত করা, আপনার জীবনে চলতে থাকা কোনো দীর্ঘদিনের সমস্যা বা প্রবলেমকে সার্বিকভাবে কিন্তু সরানোর চেষ্টা করছে। এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু আপনার কর্মের জায়গা একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দিচ্ছে। এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে বলতে গেলে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই মুহূর্তে থার্ড হাউসে অবস্থান করছে। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং অষ্টমপতি সেই মঙ্গল যেহেতু থার্ড হাউসে অবস্থান করে আপনার মধ্যে একটা পরাক্রমতা, আপনার মধ্যে মুঝে কুছ করনা হ্যায় এই ধরনের একটা মেন্টালিটিকে জন্ম দিচ্ছে, তার জন্য আপনার মধ্যে এক অন্য লেভেলের পরাক্রমতা, অন্য লেভেলের প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু তৈরি করেছে। মঙ্গল আপনার মধ্যে সার্বিক লড়াকু মেন্টালিটির দ্বারা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটা সাহায্য করছে। মঙ্গলের এই প্রভাব আপনার ভাগ্যকে উন্নতি করার দিক থেকে, আপনার প্রফেশনাল ফিল্ডে উন্নতি করার দিক থেকে, আপনার সার্বিকভাবে ভালোবাসা, রোমান্টিকতা, সন্তান প্রাপ্তি, পড়াশোনা, ব্যবসায়িক দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে অনেকগুলো জায়গাতে আপনাকে কিন্তু হেল্প করছে। লগ্নপতি যখনই থার্ড হাউসে থাকে তখন অনেক মানুষের সঙ্গে সার্বিক স্তরের একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করে এবং সেই সঙ্গে এই মঙ্গল কিন্তু আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের কিন্তু ক্ষমতার জন্ম দিচ্ছে। যেই ক্ষমতা আপনাকে কিন্তু জীবনে পজিটিভ দিক থেকে একটা নিয়ে যাচ্ছে, যে ক্ষমতা আপনার জীবনে সার্বিক উন্নতিতে অনেকটাই সাহায্য করছে। মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে নতুন কোনো কিছু প্রচেষ্টাকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করছে বলে আমি দেখতে পাচ্ছি। তো এই জায়গা দুটো অত্যন্ত শুভযোগ, যেহেতু আপনার ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি থার্ড হাউসে আপনার এই ক্ষেত্রে একটা পরাক্রমতার এক অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আবার অন্যদিক থেকে বৃহস্পতি সেকেন্ড হাউসে আপ টু 14ই মে পর্যন্ত অবস্থান আপনার অর্থ, কর্ম, আপনার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, আপনার জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগের দিক থেকে হেল্প করছে। কিন্তু প্রবলেম হলো নেগেটিভ যোগ এই মুহূর্তে তৈরি করে রয়েছে। কোন দুটো যোগ প্রথমেই বলবো, দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মীন রাশির ঘরে অলরেডি রাহু রয়েছে এবং কন্যা রাশির ঘরে কেতু রয়েছে। সে 2023 অক্টোবর থেকে অবস্থান করছে। কিন্তু এই মুহূর্তে যখনই শুক্রদেব আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি সে দ্বাদশ ভাব দিয়ে পাশ করছে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এখানে কিন্তু শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করবে। শুক্র উচ্চস্থ হলেও রাহু যুক্ত হয়ে থাকবে প্রায় 18ই মে পর্যন্ত। তাই এই শুক্র রাহু যোগ আপনার বিবাহিত লাইফে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করা, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, আপনার টাকা পয়সা অত্যন্ত খরচ হয়ে যাওয়া, সুখের, কারণ আমরা জানি শুক্র হচ্ছে কামনা, বাসনা, ভোগ, জাগতিক সুখ, ঐশ্বর্য, অর্থ, জীবনের সার্বিক পরিতৃপ্ততার কারক গ্রহ। চন্দ্র বা শুক্র এই সমস্ত গ্রহগুলো মহিলা কারক হয় বলে তাই আপনার জীবনের সার্বিক পরিতৃপ্ততার দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই এখানে শুক্রদেব কিন্তু যেহেতু আপনাদের শুক্র রাহু যোগ আপনাদের সার্বিক পরিতৃপ্ততার দিক থেকে কিছুটা হানি করছে, অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, লাইফ পার্টনারের সঙ্গে একটা মতবিরোধ বা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যাচ্ছে, অনেক সময় লাইফ পার্টনারের থেকে দূরে থাকতে হচ্ছে, হয়তো কাছাকাছি রয়েছেন তাতেও একটা মানসিক দূরত্ব তৈরি করা,
তার কিছুটা শারীরিক সমস্যা তৈরি করা, বিভিন্ন দিক থেকে এখানে শুক্র রাহু যোগ তৈরি করছে, এই নেগেটিভিটিটা তৈরি করছে। শুক্র রাহু যোগ কিন্তু যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন, আর্টিস্টিক প্রফেশনে রয়েছেন, মিডিয়া লাইনে রয়েছেন, ওষুধ সংক্রান্ত কোনো কাজ, ইলেকট্রনিক্স গ্যাজেটের কোনো কাজ, কেননা শুক্র এবং রাহু একসঙ্গে থাকলে রাহু কিন্তু শুক্রের পাওয়ারকে অনেকটা বৃদ্ধি করে দেয়। সেই বৃদ্ধি করে দেওয়ার জন্য শুক্র কিন্তু অনেক সময় ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামেরও হেল্প করাচ্ছে, যেহেতু উচ্চস্থ শুক্র রাহু যুক্ত হয়ে রয়েছে এবং আপনার ক্রিয়েটিভ লাইনে মাঝে মাঝে অর্থ প্রাপ্তির একটা সুযোগ তৈরি করছে, বা জীবনে অর্থের অনেক একটা অর্থ আনার ক্ষেত্রে কিছুটা হেল্প করলেও শুক্র রাহু যোগ আপনার জীবনে চাহিদাকে অনেকটা বাড়িয়ে দিলেও সেই জায়গাটা যখন সেই জিনিসটা কিনছেন, হয়তো অনলাইনে কোনো জিনিস কিনতে ইচ্ছা হলো, এটা কিনতে ইচ্ছে হলো, ওটা কিনতে ইচ্ছে করলো, আপনি কিনলেন, কিন্তু সেই কেনার পর যে আপনার সুখটা বা শান্তিটা, সেই পরিতৃপ্ততা আসছে না, আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার বাড়িয়ে দিচ্ছে, কিন্তু আলটিমেট সম্পর্কের পর সেই যে পরিতৃপ্ততা জায়গাটা যেন আসছে না, অর্থ অত্যন্তভাবে খরচ হচ্ছে, আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে, আপনার সব দিক থেকে একটা মানসিক শান্তির অত্যন্ত অভাব ক্রিয়েট করছে। তাই এই শুক্র রাহু যোগের জন্য প্রতি শুক্রবার শুক্রদেবের যে মন্ত্র আছে, ওং হিমকুন্দা মেয়ালাভ্যাং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম্মাম, এই শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তম পতি এবং দ্বিতীয় পতি অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপারে এবং আপনার রিলেশন, পাবলিক ডিলিংস, ব্যবসা, আপনার জাগতিক সুখ ঐশ্বর্য, আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক বন্ডিং, সেই জায়গাগুলোকে হেল্প করে। তাই শুক্রের এই নেগেটিভিটি আপনার জীবনে সর্বার্থক একটা নেগেটিভ ভাবে রোল প্লে করাচ্ছে। বোঝা গেল কি বললাম? এই জায়গাটার জন্য আপনাকে প্রতি শুক্রবার আপনাকে কিন্তু শুক্রের মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান কোনোটা নেগেটিভ থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শুক্রের সঠিকভাবে কিন্তু প্রতিকার নিতে হবে। প্রচুর মেষ রাশি বা লগ্নের মানুষ আমার থেকে বাচ্চা অ্যানালাইজ করেন। আমি শুক্রদান সবসময় সঠিকভাবে তথ্য পরিবেশন করার চেষ্টা করি। আমি এই ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব সমস্ত গ্রহগুলোর প্লেসমেন্টগুলোকে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা এই জিনিসটাকে ফিল করতে পারেন, বুঝতে পারেন কোন জায়গাটা আমি বলতে চাইছি। ঠিক আছে, হয়তো এই 10 মিনিট বা 15 মিনিটের ভিডিওতে বা তার থেকে 20 মিনিটের মধ্যে ধরুন আমাকে ভিডিওটা শেষ করতে হয়, তো আমি কিন্তু চেষ্টা করি সঠিক তথ্য দিতে। হয়তো সবসময় একটা ভিডিওর মধ্যে সমস্তটা কভার আপ করা যায় না, ঠিক আছে, তো আমি কিন্তু এটা চাই যে যাতে আপনারা সঠিক জিনিসটা জানেন বা বুঝতে পারেন এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং তার সঠিক প্রতিকারও কিন্তু দেওয়ার চেষ্টা করি। তাই অনুষ্ঠানগুলো অবশ্যই শুনবেন। আপনারা না কাছে না আমার থাকলে বা আপনাকে সাপোর্ট না করলে কখনোই কিন্তু আমি এই পর্যায়ে আসতে পারতাম না, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমি ভিডিও করা অনুপ্রেরণা পাই। তো যাই হোক, মূল প্রসঙ্গে চলে আসি। তো এই জায়গাটা একটা ব্যাপার রয়েছে অন্যদিক থেকে বলতে গেলে। তো শনি কুম্ভ রাশির ঘরে একাদশভাবে বসেছিল দীর্ঘদিন ধরে, সে 2023 সাল থেকে বসে আছে। আমরা দেখবো শনি কিন্তু 11th হাউসে বসে থেকে আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ তৈরি করে দিচ্ছে, আপনার কর্মের উন্নতি করাচ্ছে, যেহেতু ক্ষেত্রে শনি কিন্তু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং দশমপতি। সেক্ষেত্রে কিন্তু শনি আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসছে। তবে আপনাকে বেশি পরিশ্রম করা, বেশি চেষ্টা, লড়াই, অধ্যাবসায়, ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং এর মধ্যে থাকতে হবে, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু প্রবলেম এখানে ছিল না। প্রবলেমটা শুরু হলো ঠিক ফাল্গুন মাস যখনই শুরু হয়ে গেল, রবি যখনই মকর রাশি থেকে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করে গেল, তো তখন থেকে কিন্তু সমস্যাটা বেড়ে গেল। কি সমস্যা বেড়ে গেল? তো এখানে মোটামুটিভাবে যে সময়কালটা আমি বলছি মোটামুটিভাবে দেখুন যে 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে কিন্তু রবি শনিযুক্ত হয়ে অবস্থান করবে। তাই আমি যে সময়ে ভিডিওটা বানাচ্ছি অলরেডি 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই সময়কালে কিন্তু শনি রবি যোগটা কিন্তু আপনাদের রাশি বা লগ্নে 11th হাউসে থেকে যাবে। তাই এই রবি সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং শনি হচ্ছে আমাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি। তাই পঞ্চমের সঙ্গে একাদশের কানেকশন ক্রিয়েটিভ লাইনে আপনার জীবনে উন্নতির একটা বাতাবরণ তৈরি করবে। আপনি আপনার জীবনে বুদ্ধি খাটিয়ে আপনি প্রফেশনাল লাইফে অনেক গেইন করতে পারবেন। কিন্তু কথা হলো শনি রবি যোগ একটা বিষ যোগ, অত্যন্ত নেগেটিভ একটা যোগ। তার জন্য আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা সমস্যা, পেটের সমস্যা, আপনার প্রেম রোমান্টিকতার মধ্যে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করা এবং শনি রবি বীজ যোগ আপনার বাবার শরীর টরীর কিছুটা খারাপ যাওয়া, বা আপনার প্রফেশনাল লাইনে আপনি যতটা পরিশ্রম করছেন, যতটা চেষ্টা করছেন, সেই জায়গায় যেন সেইভাবে আপনার গেন হচ্ছে না। অনেক মানুষের সঙ্গে আপনার একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যতটা এফোর্ট করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি এফোর্ট দেওয়ার সত্ত্বেও সেই জায়গায় আপনার সাফল্য কিন্তু আসছে না। শনি রবি এই বীজ যোগ 11th হাউসে থেকে রবিকে কিন্তু অত্যন্ত নেগেটিভ করে রেখেছে। তাই রবি নেগেটিভ রবি এবং শনির মধ্যে একটা ব্যাপার আছে। রবি সবসময় মানুষকে যা মানুষ চাইলে তাকে কিন্তু দেওয়ার চেষ্টা করে, একটা উদার রাজা।
আর সেখানে শনি এমন এক রাজা, সে কিন্তু মানুষের পরীক্ষা নিরীক্ষা করে মানুষের যোগ্যতা অনুযায়ী ফল প্রদান করার চেষ্টা করে। তাই যেখানে রবি সবকিছুকে ছেড়ে দিচ্ছে, মানুষ চাইলে তাকে দিচ্ছে, কিন্তু শনি সেই জায়গাটা আটকে দিচ্ছে। তাই এখানে দেখবেন অনেক কাজ হতে হতে লাস্ট মুহূর্তে আপনার জীবনে আটকে যাচ্ছে। আপনার মধ্যে একটা অস্থিরতা, শরীর টরীর খারাপ যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, কোনো কাজ চট করে একবার মিলছে না, ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনার জীবনে অর্থের যে জায়গাটা অনেক সহজে পেয়ে যাওয়ার কথা, সেই জায়গাটা কিভাবে যেন আটকে যাচ্ছে, হতে হতে যেন মনে হচ্ছে যেন পেয়ে যাবেন, কিন্তু তাতেও হচ্ছে না। পিতার সঙ্গে একটা মনোমালিন্য বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম, বা আপনার জীবনে ক্রিয়েটিভ লাইনে বা আপনার সন্তান সংক্রান্ত ব্যাপারে, আপনার প্রেম রোমান্টিকতার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে সার্বিক দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে রবির এই সমস্যার জন্য। এবং রবি যেহেতু আমাদের কিছুটা ইমিউনিটি কারক গ্রহ, তাই আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু কিছুটা খারাপ যাচ্ছে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। বলতে গেলে এই জায়গাটা শনি রবি এই বীজ যোগ আপনার জীবনে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছে 11th হাউসের থেকে। এই শনি রবি এই বীজ যোগটার জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এবং প্রতিদিন সূর্য প্রণাম করা অবশ্যই আপনার কর্তব্য বলে আমি মনে করি। তবে আপনার বাচ্চাটে কোন কোন যোগগুলো নেগেটিভ হয়ে রয়েছে সেগুলোকে একটু দেখতে হবে, কেননা এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনার বাচ্চাটে সত্যি কি বৃহস্পতি বা মঙ্গলের অবস্থান ভালো রয়েছে? যদি আপনার বাচ্চাটে বৃহস্পতি বা মঙ্গলের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটা শুভ ফল লাভ করবেন। কিন্তু যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে বৃহস্পতি বা শনি পুরোপুরিভাবে বৃহস্পতি বা মঙ্গল পুরোপুরিভাবে বাঁচাতে পারবেন। আপনার দুটো নেগেটিভ যোগ এই মুহূর্তে চলছে 11th হাউসে, শনি রবি যোগ, এই বীজ যোগ আপনার জীবনে অর্থ প্রাপ্তির দিক থেকে আপনাকে কিছুটা ডিস্টার্ব তৈরি করছে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ক্রিয়েটিভ লাইনে, ব্যবসায়িক উন্নতির দিক থেকে, আপনার রোমান্টিকতার দিক থেকে, সন্তানের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু আপনাকে ফিল করতে হচ্ছে। আপনি যে কাজে যতটা বেশি পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনার কিন্তু যতটা এফোর্ট আপনি দিচ্ছেন সেই এফোর্টের রিটার্ন আপনি কিন্তু পাচ্ছেন না, এই ধরনের একটা ব্যাপার। অন্যদিক থেকে কিন্তু শুক্র রাহু যোগ আপনাদের রাশি বা লগ্নে ঠিক দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়কে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, খরচকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেলকেও কিন্তু অনেকটা ডাউন করে রেখেছে। তো আপনি আপনার হয়তো লাইফ পার্টনারকে জন্য ভালো কিছু গিফট দিতে গেলেন, সেখানেও যেন কিসের একটা ঝামেলা হয়ে গেল, সেই গিফটটা যেটা চাইছিলেন সেটা হয়তো হলো না, বা এই সময় কোনো ইলেকট্রনিক্স জিনিস বা কোনো কিছু অনলাইনে কিছু কিনলেন সেটা তো বাজে এলো বা ভুল এলো বা ভাঙা এলো, কোনো ডিফেক্টিভ কিছু এলো, এই ধরনের একটা সমস্যা কিন্তু করছে, কেন শুক্র ডিস্টার্বে রয়েছে। তো শুক্রের জন্য কিন্তু শুক্রের এই সমস্যা, শুক্র রাহুর জন্য শুক্রের সমস্যা, অন্যদিক থেকে শনি রবি যোগের জন্য রবির সমস্যা কিছুটা ডিস্টারবেন্স তৈরি করেছে। তো এই ব্যাপারগুলো আমরা একটু সাবধান হবেন। ওভারঅলভাবে কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে অবস্থান এবং থার্ড হাউসে মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শুধুমাত্র আমি যে সময়ের জন্য ভিডিওটা করছি 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে, তার মধ্যে কিন্তু এই শনি রবি যোগটা অলরেডি দ্বাদশভাবে এবং 11th হাউসে শনি রবি যোগটা অলরেডি 11th হাউসে এবং শুক্র রাহু যোগটা দ্বাদশভাবে ক্রিয়েট করে রেখেছে। এই জায়গাটা একটু সাবধান আপনারা হবেন। যে জায়গাগুলো যে প্রতিকার করার কথা বললাম এগুলোকে আশা করব আপনারা নেবেন, এবং আপনার বাচ্চাটি কি কন্ডিশনে বাকি গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন আপনারা নিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যাকে কিন্তু আপনি কিন্তু কাটাতে পারবেন বলে আমি মনে করি। তো বোঝা গেল কি বললাম, এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই সার্বিক অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। দেখুন, আমি সবসময় সঠিকভাবে আপনাদের কাছে অ্যাজ ইট ইজ দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কোনো রকম পার্সিয়ালিটি না রেখে আমি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুটো সাইডকেই কিন্তু আপনাদের কাছে একটা তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা রিলেট করতে পারেন আমাদের লাইভ নিয়ে। আমি বড় বড় ডায়লগ দিয়ে গেলাম, আলটিমেট আপনার কিছু হলো না, তো সেটা তো আমি চাইবো না। তো আমি সবসময় একটা যে কোনো জিনিস, যে কোনো শিক্ষা যখন বাস্তবের সঙ্গে মানুষ রিলেট করে দেবে, সেই জিনিসটা একটা অন্য রূপরেখা পাবে। তো সেইভাবেই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিটা আমাদের কাছে নিয়ে আসি, যাতে আপনারা রিলেট করতে পারেন, আমাদের লাইফ সম্বন্ধে বুঝতে পারেন যে কোন দিক থেকে কেন এই সমস্যাটা আসছে। তো আপনারা ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আমাদের জীবনে ভালো কিছু হোক এই আশা রেখে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।